হ্যালো সবাইকে, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমার দুটো পার্সেল এসেছিলো, একটা ছিল ফ্লিপকার্ট থেকে, একটা ছিল মিশো থেকে। আর ফ্লিপকার্টের পার্সেলটা ছিল ওপেন বক্স ডেলিভারি। এটা আমার কিছুদিন থেকে খুব ফেভারিট একটা শার্ট ছিল, যেটা আমি অর্ডার করতে পারছিলাম না, কারণ সবসময় আউট অফ স্টক থাকতো। ফাইনালি আমি শার্টটা পেয়ে গিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি বসে গিয়েছিলাম আইব্রো করাতে। তো একটা আইব্রো করিয়েছি, এত ব্যথা লাগছিল, আমি বারবার বলছিলাম ওকে পাউডার দিতে, কিন্তু ও এত ড্রেস কেনে শুধু একটা 10 টাকার পাউডার কিনতে মনে থাকে না, এটা বলে এত রাগ তুলছিলাম ওর, কি বলবো আর। আর এখন যাবো আমি অন্নপ্রাশনে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি রিসেন্ট একটা চশমা নিয়েছি আলিপুর থেকে, আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো ডাক্তার বলেছে একটু মানে ধুলোবালিটা কম লাগাতে চোখে, সেই কারণে। এদিকেও ছিল আমাদের নিউলি ম্যারিড কাপল, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে শেয়ার করে ফেললাম। ফটো শেয়ার করেছি কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। সেখানে গিয়ে দেখছি যে ওর মা ফটো তুলছে। তো বাচ্চাগুলোকে খুঁজছিলাম, তো পেয়ে গিয়েছি একজনকে। এত কিউট লাগছিল কি বলবো। তো অনেক গরম ছিল, যে কারণে ওদের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিল। আর এদিকে তো সবাই খুব খুশি ওদেরকে দেখে, আর এত ভালো লাগছিল আমার, কি বলবো, অনেক দিন পরে ওদের দেখলাম। তো আরেকজন তো ঘুমিয়েছিল। তো তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আকাঙ্ক্ষার সঙ্গে করে দিদিকেও এনেছিল, দিদির সাথে অনেক দিন পরে দেখা, প্রায় 1 বছর পর দেখা। আর এদিকে সবাই খেতে খেতে গল্প করছিলাম। রান্না খুবই টেস্টি হয়েছিল, কিন্তু গরম ছিল, সেই কারণে অতটা তাড়াতাড়ি খেতে পারছিলাম না। তারপরে খাওয়া শেষ করে গিয়ে দেখি যে আরেকজনও ঘুম থেকে উঠে পড়েছে, আর তারপর ওর মার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেছে তো ওর মাকে ছাড়া বসছিল না, পরে ওর মার কাছে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি থেকে। আর রাস্তায় দেখো, এদের তো ঢং শেষই হচ্ছিল না। যাই হোক, 9:30টার মতো প্রায় বেজে গিয়েছিল, পরে টোটো পাবে না দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।